লিঙ্ক দিলাম। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? না না ভাই। এখন জি ভাইয়া যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা দুইটা দেখবো, হ্যাঁ, দুইটা প্ল্যাটফর্ম একসাথে দেখবো। তো একটা হচ্ছে বিহান্স, আর আরেকটা প্ল্যাটফর্ম দেখার সময় আমি একটু রেকর্ডিংটা অফ রাখবো, ঠিক আছে? আগে বলে দিলাম। তো আমরা যখন ফেসবুক অ্যাড লাইব্রেরি দেখবো তখন আমরা রেকর্ডিংটাকে অফ রাখবো। তো আমরা আপাতত বিহান্স দেখি। বিহান্সে আমরা কি করব না করব, কেন করব, হ্যাঁ। তো আমি আমাদের ব্যাচ যখন শুরু হয়, যদিও ব্যাচ প্রায় শেষের পথে, আর ক্লাস নেই বললে চলে এরকম আপনারা বলতে পারেন। তবে ক্লাস আমাদের যদি ওই ডিসেম্বর শেষ হয়, তবুও যদি 50 ক্লাস না হয়, হ্যাঁ, আমি হচ্ছে ইউটিউবে রেকর্ড করে আপনাদের ক্লাস হিসেবে অ্যাড করে দেবো, ঠিক আছে, একটা একটা করে এভাবে। হ্যাঁ, কারণ ফার্স্ট ব্যাচে আসলে যতগুলো শেখানো হয়েছে আপনাদের তার ধরেন 60% মতো শেখানো হবে শেষ পর্যন্ত গিয়ে। আর এর মধ্যে আবার আমি মনে হয় দুইটা ক্লাসে আমি সমস্যা করছি, একটা আমার ইলেকট্রিসিটি ছিল না, আর একটাতে সমস্যা ছিল, এরকম দুইটা ক্লাস মনে হয় মিস গেছে। তো ওই দুইটা ক্লাসও অ্যাড করব। মোটামুটি যত বেশি পারা যায় সেটা আমি ইউটিউবের ভিডিও করে, ইউটিউবে ধরেন একটা 30 মিনিটের ক্লাস, সেটাই কিন্তু আপনার 1.5 ঘন্টার ক্লাস, হ্যাঁ। কারণ ইউটিউবে তো কেউ প্রশ্ন করে না বা এরকম কিছু না। ইউটিউবে আমি যখন নিজের মতো বলতে থাকবো তখন ওইটা আর কি আধা ঘন্টায় সেম জিনিসটাই কাভার হয়। তো 20 মিনিট থেকে আধা ঘন্টার মধ্যে আমি চেষ্টা করব ক্লাস গুলোকে দিয়ে আপনার আরো কিছু জিনিস দেখানোর, ঠিক আছে? কারণ এগুলো দেখানো শেষ নাই, বাট আমরা তো বেসিকের জন্য আসছি, বেসিকটা যেন আরো ক্লিয়ার হয়। তো এখন আপনাদের মার্কেটিং করতে হবে, ঠিক আছে? মার্কেটিং এ আপনারা অনেক দুর্বল। দুর্বল না, আসলে আপনারা মার্কেটিং করেন না, সেই জন্য আর কি মার্কেটিং এ পিছায়, হ্যাঁ। আর মার্কেটিং না করলে আপনি রিয়েল ফিডব্যাকটা পাবেন না। আপনি ক্লায়েন্টের থেকে যেহেতু কমিউনিকেশন পাচ্ছেন না, ক্লায়েন্টের নক পাচ্ছেন না, কোনো কিছুই পাচ্ছেন না, তো তখন আর কি মনে হবে যে আহ ইয়া হচ্ছে, আমি আসলে যে স্কিল শিখলাম সেটাকে সেল করতে পারছি না বা এইরকম কিছু, ঠিক আছে? তো এই জন্য হচ্ছে আপনার সেল করা শিখতে হবে, আর সেল করা শেখার জন্য অবশ্যই মার্কেটিং করতে হবে, মার্কেটিং এর বিকল্প নাই। অথবা যদি টাকা পয়সা আপনার নিজে থাকে তাহলে মার্কেটার একজনকে হায়ার করে আপনি মার্কেটিং করে নেবেন, ঠিক আছে? দেন আপনি জব পাবেন, মানে জব বলতে আসলে কাজ পাবেন, ঠিক আছে? মানে তো ওই কাজগুলোকে জব বলতেছি, হ্যাঁ। তাছাড়া হবে না। তো বিহ্যান্স আমরা যখন এই কোর্সটা শুরু করি, প্রথম দিকে আমি বলছিলাম কিছু মানুষজন লাগবে, কিছু মানুষজন অলরেডি আমার জন্য কাজ করছে। সেটা হচ্ছে একটা আমাদের আলাদা গ্রুপ ছিল, সেখানে বিহ্যান্স এর জন্য তারা এইরকম এই ওয়েবসাইট, বিভিন্ন ওয়েবসাইট ঘাটছে এবং সেখান থেকে বিভিন্ন স্ক্রিনশট নিছে, ঠিক আছে, বিভিন্ন সেকশনের স্ক্রিনশট নিছে, নিয়ে তারা ফোল্ডার তৈরি করছে, ঠিক আছে? তো ওই ফোল্ডার গুলো আপনাদের দেওয়া হবে। এখন আমি জানি আপনাদের দিলেও আপনারা ওই ফোল্ডারটাকে কাজে লাগাবেন না। ওই ফোল্ডারটার কাজ কি, আজকে আমি এইটা দেখাবো, এবং পরবর্তীতে ওই ফোল্ডারটা তো আপনি ধরেন যদি 15 দিন বা 20 দিন ইউজ করেন, হ্যাঁ, 20 দিন যদি ওইখানে কন্টেন্ট নিয়ে কাজ করেন তাহলে কিন্তু ফোল্ডারটা শেষ হয়ে যাবে, তাই না? তো পরবর্তীতে তো আপনার আরো কন্টেন্ট লাগবে, সেই কন্টেন্ট গুলো কোথায় পাবেন? সেই কন্টেন্ট গুলোর জন্য আমি অলরেডি হিন্টস দিছি, আজকেও আমি হিন্টস দিয়ে দেবো, সমস্যা নেই। দেন ওই কন্টেন্টটা দিয়ে আপনি আপনার বিহেন্স প্রোফাইলটাকে সাজাবেন। তাহলে বিহেন্স প্রোফাইলটা মূলত কি? বিহেন্স প্রোফাইলটা হচ্ছে আপনার বিভিন্ন যে ওয়েবসাইট থাকবে, আপনি যে রিসেন্ট ওয়ার্ক করছেন বা রিসেন্ট প্রজেক্ট গুলো শেষ করছেন, অথবা আপনি বিভিন্ন জায়গায় কাজ করছেন, ধরেন একটা ওয়েবসাইটের হালকা কিছু করছেন, যেটাই হোক না কেন, সেটার আপনি স্ক্রিনশট নেবেন, ঠিক আছে? বিভিন্ন সেকশনের স্ক্রিনশট নেবেন, বিভিন্ন পেজের স্ক্রিনশট নেবেন, একটা ফুল ওয়েবসাইটের স্ক্রিনশট নেবেন। এতগুলো সবকিছু নিয়ে নিয়ে আপনি এইখানে আসবেন, বিহান্সে আসবেন এবং বিহান্সে পোর্টফোলিও হিসেবে শোকেস করবেন, ঠিক আছে? যেমন আমরা ওয়েবসাইটের মধ্যে একটা পোর্টফোলিও পেজ রাখি, সেই পোর্টফোলিও পেজের মধ্যে কি থাকে, আমি কি কি কাজ করছি, কোথায় কাজ করছি, কোন কোম্পানির সাথে কাজ করছি, এই জিনিসগুলোকে ফোকাস করি। ঠিক সেম জিনিসটা আপনি বিহেন্স দিয়ে করবেন। এখন বিহেন্সের উপকারিতাটা কি? বিহেন্সের উপকারিতাটা হচ্ছে বিহেন্সে হিউজ পরিমাণে ক্লায়েন্ট ঘোরাফেরা করে, হ্যাঁ। তো ক্লায়েন্ট আপনাকে কি করবে? ডিরেক্ট নক দিবে। নক কোথায় দিবে? আপনি এই যে লেফট সাইডে যে লিঙ্কটা আছে, আপনি যদি এখানে ফাইবারের লিঙ্ক দেন তাহলে ফাইবারে সে শিফট হতে পারে, আপনার যদি আপনার কাজগুলো যদি তার ভালো লাগে, ঠিক আছে? তারপর আপনি যদি এখানে আপনার পোর্টফোলিও ওয়েবসাইটের লিঙ্ক দেন তাহলে পোর্টফোলিও ওয়েবসাইটে যাবে। আপনি যদি লিঙ্কডইনে দেন তাহলে লিঙ্কডইনে যাবে। এরকম না যে আপনি লিঙ্ক দিয়ে রাখলে সাথে সাথে সে চলে যাবে, এরকম না। আপনার প্রোফাইলটাকে খুব সুন্দর করে সাজাতে হবে, খুব সুন্দর সুন্দর ইমেজ দিতে হবে, খুব ভালোভাবে প্রোফাইলটাকে অপটিমাইজ করতে হবে, ঠিক আছে? যখন আপনি প্রোফাইলটাকে খুব ভালোভাবে অপটিমাইজ করতে পারবেন, তখন আপনি এখানে এখান থেকে ক্লায়েন্ট পেতে পারেন, ডিরেক্ট ক্লায়েন্টের নক। এখানে কিন্তু আপনি ক্লায়েন্টকে খুঁজে পাবেন না, এখানে আপনি ক্লায়েন্টকে কোথাও পাবেন না, হ্যাঁ। আপনি শুধু আপনার প্রজেক্ট আপলোড করে যাবেন। এবং প্রজেক্ট আসলে এখানে দেখেন আমার কত প্রজেক্ট ভিউ 127, এটা জাস্ট হচ্ছে
ওই আপনাদেরকে ফার্স্ট ব্যাচে যখন দেখাইছিলাম তখন কিছু প্রজেক্ট আপলোড দিছি সেটাই, ঠিক আছে? কারণ আমি বলছি যে আমি মার্কেটিং তেমন করি না, হ্যাঁ। তো এগুলো মার্কেটিং ছাড়াই। তো আপনারা যদি এখানে শুরু করেন, কিছু যদি পোস্ট দেন, দেখবেন আপনাদের এখানে প্রজেক্ট ভিউ অনেক বেড়ে যাবে। আর একটা বিহান্স প্রোফাইলে মোটামুটি 500 থেকে 700 প্রজেক্ট থাকতে হয়, মানে এই যে এরকম, হ্যাঁ। 500 থেকে 700 প্রজেক্ট থাকলে তবেই দেখবেন আপনার এখানে প্রজেক্ট ভিউ 20 থেকে 30 হাজার প্লাস হয়ে যায়, হ্যাঁ। যখন 20 থেকে 30 হাজার প্লাস এরকম হবে তখন আপনি দেখবেন যে ডিরেক্ট ক্লায়েন্ট আপনাকে নক দিচ্ছে, অথবা এখান থেকে আপনি ইমপ্রেশন পাচ্ছেন, ঠিক আছে? কিন্তু তার আগে যদি আপনি চান, ধরেন যে আপনি এখানে 100-200 প্রজেক্ট আপলোড দিচ্ছেন, দিয়ে আপনি ক্লায়েন্ট চাচ্ছেন, আসলে 100-200 প্রজেক্ট থেকে আপনি এখান থেকে কোনো ক্লায়েন্ট পাবেন না, ঠিক আছে? তো সেই জন্য আপনার মনে রাখতে হবে যে আমি বিহান্সে যদি মার্কেটিং করি, আমি প্রতিদিন 5টা 7টা করে প্রজেক্ট আপলোড করবো। এবং বিহান্সে প্রজেক্ট আপলোডের কোনো লিমিট নাই। আপনার যদি মন চায় একদিনে আপনি 1000 প্রজেক্ট আপলোড করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? বাট বিহান্স থেকে আপনার ফিডব্যাক পেতে নাও 500 প্লাস প্রজেক্ট আপনার প্রথমে আগে রাখতে হবে। এবং এখানে একটা অসুবিধা কি, আপনি যদি একদিনে 500 প্লাস দেন, দিয়ে দিলেন, সমস্যা নেই, আপনার প্রজেক্ট গুলো ভিউ হবে সবকিছু হবে, হয়ে 10-20 হাজার ইমপ্রেশন আসবে। কিন্তু আপনি যদি একদিনে 500 দেন তাহলে কি হবে, একদিনে 500 দিলে আপনার একটা সমস্যা হচ্ছে কি, ওই 10 থেকে 20 হাজার যখন ভিউ আসবে, আসার পরে আপনার সবকিছু থেমে যাবে। এর বদলে ওই 500 প্রজেক্ট আপনি যদি প্রতিদিন 5টা এভাবে দিতে থাকেন, তখন আপনার ভিউ আহ গ্রাজুয়ালি ইনক্রিজ করা শুরু করবে, ঠিক আছে? ধীরে ধীরে বাড়া শুরু করবে, এবং এটা একটা কন্টিনিউয়াস প্রসেস হবে। তো আমি সবসময় বলছি যে মার্কেটিং করার সময় আপনার একটা কন্টিনিউয়াস প্রসেস রাখতে হবে, যেন রোবোটিক কোনো মার্কেটিং না হয়, ঠিক আছে? যে আজকে আসলাম 500 প্রজেক্ট এখানে আপলোড দিয়ে চলে গেলাম, তা পরের দিন আমাকে ক্লায়েন্ট এসে নক দিবে, কখনোই এরকম যেন না হয়। আপনাকে কি করতে হবে, রেগুলার বেসিসে এই কাজ করতে হবে। ধরেন 2টা 3টা 5টা, 3-4 দিন পরে আবার আসলেন, 3-4 3টা 5টা প্রজেক্ট দিলেন, আবার 3-4 দিন পরে, মানে অন্তত উইকলি বিহান্সে যেন আপনাদের আসা হয়, মানে যে আসলে মার্কেটিং করবেন, ঠিক আছে? আমি কেন এভাবে বলতেছি, কেননা হচ্ছে আপনাদের থেকে মার্কেটিং ফিডব্যাকটা আমি খুব কম পাইছি। আর মার্কেটিং ফিডব্যাক কম জন্যই আপনাদের কাছে কাজ নাই, ঠিক আছে? কারণ আপনারা এখন পর্যন্ত ওই মার্কেটিং পজিশনটাতেই যান নাই। তো ওখানে যদি না যান, তার আগে যদি আপনারা ধরে নেন যে আমাকে দিয়ে কাজ হবে না, কোনো ক্লায়েন্ট আমাকে নক করে না। আরে আপনাকে নক করার জন্য তো একটা পোস্ট লাগবে, তাই না? আপনি যে একটা খুব সুন্দর পোস্ট দিবেন, আপনি যে একটা ডিজাইন করবেন, এই জিনিসটা তো অন্তত ক্লায়েন্টের কাছে পৌঁছাতে হবে। আপনার দোকান আছে, দোকানের ঝাপ বন্ধ, তাই না? দোকানের ঝাপ বন্ধ, আপনি দোকানের ভিতর বসে বসে খুব সুন্দর মালামাল একদম লোড করেন, ঠিক আছে? ধরেন যে সব হাই কোয়ালিটির মালামাল, প্রিমিয়াম কোয়ালিটির মালামাল, কিন্তু সামনের দোকান হচ্ছে বন্ধ, সামনের আপনার দরজা বন্ধ। তো সামনের দরজা বন্ধ, আপনার ওখানে কি কি মালামাল আছে কেউ বুঝবে? এই জন্য আপনাকে করতে হবে কি, আপনি যে প্রোফাইলেই যান না কেন, যে সোশ্যাল মিডিয়াতেই যান না কেন, সেখানে খুব ভালোভাবে অপটিমাইজ করে ওইটাতে লেগে থাকতে হবে, ঠিক আছে? আর ধরেন যে 3-4 বছর যখন আসলে এইভাবে লেগে থাকবেন, লেগে থাকার পর আপনাকে আর মার্কেটিং করতে হবে না, বা রাত জেগে আপনাকে ওই ফাইবারের জন্য অপেক্ষা করতে হবে না, কিছুই করা লাগবে না, ঠিক আছে? দেখবেন 3-4 বছর পর আপনার একটা এত ভালো নেটওয়ার্ক তৈরি হয়ে যাবে যে একজনের রেফারেন্স থেকে আরেকজনের ওয়েবসাইট অলরেডি চলে আসবে, আবার ওর থেকে ওর অটোমেটিক চলে আসবে, ও বলাও লাগবে না, ঠিক আছে? কারণ এভাবেই আসলে আমি আসলে বলতে পারি যে আমি হচ্ছে বাস্তব অভিজ্ঞতা, ঠিক আছে? তো আমি আপনাদেরকে বলতে পারি যে আমি এভাবেই আছি, হ্যাঁ। ওই একজন থেকে আরেকজন, একজন থেকে আরেকজন, এ কাজ করে দিই, ওটা ভালো লাগে, পরে আরেকটা, এরকম আর কি, হ্যাঁ। তো কাজ যে ভালো লাগে না তাও না, ঠিক আছে? অন্য মানুষের কাজ, ধরেন যে কেউ আবার বলে তোমার কাজ ভালো হয়নি, হ্যাঁ, না হলে সমস্যা নেই, যাও, টাটা, বাই বাই, ঠিক আছে? এরকম। আচ্ছা, তো দেখেন এখানে আসলে কি করবেন, প্রথমে আগে খুব সুন্দর করে এগুলো কিভাবে খুলতে হয় না খুলতে হয় এটা কোনো ব্যাপার না, ঠিক আছে? শুধুমাত্র এই যে উপরের যে সাইজটা আছে, এটা ক্যানভা দিয়ে উপরের কভার সাইজটা আগে প্রথমে গুগল করে নেবেন, যে বিহান্সের জন্য কভার সাইজ কত, সেটা অনুযায়ী আপনি জাস্ট আপনার যে সেটাকে আপনি আপনার মতো করে চেঞ্জ করবেন, ঠিক আছে? তো ওটাকে চেঞ্জ করে এখানে দিবেন, দেন যা কিছু আছে সব কিছু করবেন। আর এখানে আপনি একটা শুধুমাত্র প্রথমে লিঙ্ক বসাতে পারবেন যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। পরবর্তীতে এই লিঙ্কটা চেঞ্জ করা যায়, সমস্যা নেই, কিন্তু একটাই লিঙ্ক, হ্যাঁ। কোন লিঙ্ক দিবেন সেটা আপনি আপনার বিবেচনা মতো দিবেন, যে এটাতে আমি বেশি অ্যাক্টিভ, আমি এই লিঙ্কটা দেই। আচ্ছা, ওকে। তবে আমি মনে করি এখানে প্রথমে ফাইবারের লিঙ্ক দেওয়া ভালো প্রথম দিকে, হ্যাঁ। প্রথম দিকে ফাইবারের লিঙ্ক দিবেন, কারণ আপনি যখন এখানে প্রজেক্ট বেশি দিতে থাকবেন, এখানে আপনার ইমপ্রেশন বাড়বে। ইমপ্রেশন থেকে ডিরেক্ট কিছু ক্লিক আপনার ফাইবারে চলে যাবে। কেন ফাইবারে চলে যাবে? ক্লায়েন্টের ধরেন যে এগুলো দেখলো, ও এ তো খুব সুন্দর ওয়েবসাইট বানাইছে, আচ্ছা দেখি ও ফাইবারে কি কাজ করে, দিল একটা ক্লিক, ঠিক আছে? যখনই ক্লিক দিবে, সে কন্টিনিউ করলে সে সুন্দরভাবে ওখান থেকে বের হয়ে আপনার ফাইবারে চলে আসবে। দেন ফাইবারে চলে এসে যখনই কিছু রিভিউ টিভিউ সবকিছু দেখবে, ভালো লাগলো, এই তোমার একটা দিয়ে দিলাম, ঠিক আছে? এই তো আর কি। আচ্ছা, ওকে, বুঝতে পারলাম। এই অপটিমাইজেশন জাস্ট এতটুকুই, হ্যাঁ। অপটিমাইজেশন আর তেমন কিছু না, প্রথমে আগে এখানে করবেন, দেন আমাদের মেইন যে কাজটা,
অর্থাৎ যেটাকে বলে প্রজেক্ট আপলোড। আপনি কি করবেন, ওয়েবসাইট যাবেন, যে কোনো একটা ওয়েবসাইট ভিজিট করবেন, সেখান থেকে আমরা বলছি অসাম স্ক্রিনশট আছে, সেখান থেকে আপনি সেকশন বাই সেকশন এভাবে ছবি তুলবেন। আর গো ফুল পেজের বদল আমরা বলছি কি, যে এটা কি ক্যাপচার ইন্টার, আমরা বলছি টেক ওয়েব স্পেস, টেক ওয়েব পেজ স্ক্রিন, ঠিক আছে। এটা অথবা আপনার অন্য কোনো যদি থাকে সেটা দিয়ে আপনি করতে পারেন। এটা দিয়ে আমরা ফুল স্ক্রিনশট গুলো নিব। তো এই কাজগুলো কিন্তু করছে, ঠিক আছে। আমরা পাঁচজন নিয়ে একটা গ্রুপ বানাইছিলাম, তারা কিন্তু অনেক বেশি পরিমাণে এরকম স্ক্রিনশট তুলছে। তো ওই জিনিসগুলো আমি দিয়ে দেবো, সমস্যা নেই, অ্যাক্সেস দিয়ে দেবো। তবে আপনারা নিজেরা যদি পরিশ্রম না করেন, কারণ এর পরবর্তী যখন ওগুলো শেষ হয়ে যাবে, পরবর্তীতে আপনার কি করতে হবে, বিভিন্ন জায়গায় যেতে হবে, বিভিন্ন জায়গা থেকে আপনার ওয়েবসাইট গুলোর এইভাবে সেকশন ওয়াইজ ছবি তুলতে হবে এবং ফুল পেজের ছবি তুলতে হবে। তুলে এটাকে আপলোড করবেন কিভাবে, সব থেকে বেটার হয় আপনি যদি একটা ক্যানভাতে যান, ক্যানভাতে গিয়ে আপনি যদি একটা মকআপ বানিয়ে নেন, ঠিক আছে। মকআপ বানিয়ে নিয়ে তারপরে যদি এখানে আপলোড দেন, এটা বেটার। যেমন ধরেন আমি এই যে এই মকআপটা আপলোড দিছিলাম, তো এই যে এভাবে যদি মকআপ বানিয়ে আপলোড দেন, তাহলে এটা আপনার জন্য বেটার, ঠিক আছে। অথবা যদি মকআপ বানাতে না মন চায়, তাহলে আপনি ফুল পেজের স্ক্রিনশটটা নিবেন, নিয়ে আপনি প্রজেক্ট হিসেবে এখানে আপলোড করবেন। কিরকম, ধরেন আমি একটু দেখাই। এই ধরেন এটা একটা জিমের প্রজেক্ট। তো এই জিমের প্রজেক্টের ক্ষেত্রে এখানে একটু পরে আসতেছি, হ্যাঁ, উপরের পার্টটা একটু পরে আসতেছি, নিচে আসবেন। তো এই যে নিচ থেকে দেখেন, এই যে এটা কিন্তু একটা ফুল ওয়েবসাইটের বিভিন্ন সেকশন, মানে বিভিন্ন পেজের ছবি, তাই না। বিভিন্ন পেজের ছবি আপনি একটার পর একটা এভাবে দিতে থাকবেন। এটা একটা ওয়েবসাইট চলে গেছে, দেখেন 2 নম্বর ওয়েবসাইট শুরু। হ্যাঁ, এই যে 2 নম্বর ওয়েবসাইট, 2 নম্বর ওয়েবসাইট, 2 নম্বর ওয়েবসাইট, এটা এটা এটা, দেন নিচে আসলাম, এই ওয়েবসাইট শেষ। তাহলে আমরা এখানে কি দুইটা ওয়েবসাইট দিচ্ছি, কিন্তু আপনি চেষ্টা করবেন সবসময় একটাতে একটা ওয়েবসাইট, হ্যাঁ। একটা প্রজেক্ট আপলোডের সময় শুধুমাত্র একটা ওয়েবসাইটই দিবেন, আর কিছু দিবেন না। ওকে, এবার এইখানে আসি, খুব ইম্পর্টেন্ট যে বিষয়টা এইটা, আপনার এই বিহান্সের মধ্যে লিঙ্ক কিন্তু দেওয়ার অপশন শুধুমাত্র যখন কাস্টমাইজেশন করতেছেন প্রথম, তখন আপনি একটা লিঙ্ক দিতে পারবেন, দেন আর কোথাও লিঙ্ক দিতে পারবেন না। কিন্তু লিঙ্ক দেওয়ার জন্য আরেকটা অপশন আছে এখানে কি, আপনি আপনার যে প্রজেক্টটা আছে, যখনই কোনো একটা প্রজেক্ট আপলোড করবেন, সেই প্রজেক্টটা সম্পর্কে একটু লিখবেন, ঠিক আছে। যে আসলে প্রজেক্টটা কি, এর ক্যাটাগরি কি। এই যে হায়ার মি অন ফাইবার, এখানে আপনি মাল্টিপল লিঙ্ক দিতে পারেন, ঠিক আছে। এই যে ফাইবারের লিঙ্ক দিয়ে রাখছি, তারপর গেট ইন টাচ উইথ মাই লিঙ্কডইন, ঠিক আছে, লিঙ্কডইনের লিঙ্ক দিয়ে রাখছি। তার মানে এখানে আপনি এইরকম টেক্সট দিয়ে দিয়ে যত মন চায় তত আপনি এখানে লিঙ্ক কিন্তু অ্যাড করতে পারেন। আর এটা একটা ভালো ইউজ, কিসের ভালো ইউজ হচ্ছে, আপনি যখন একটা প্রজেক্ট সম্পর্কে উপরে একটু বর্ণনা করে দিলেন, যে আসলে এই প্রজেক্টটা ছিল এইটা, এই প্রজেক্টটা ছিল এইটা, আমি এতটুকু কাজ করছি, এরকম কিছু একটা যখন বলেন, তখন মানুষজন প্রজেক্টের সম্পর্কে আরো ভালো বিস্তারিত জানতে পারে, ঠিক আছে। তো এইভাবেই আপনারা কিন্তু ফাইবারের লিঙ্ক থেকে শুরু করে যে কোনো লিঙ্ক প্রত্যেকটা প্রজেক্টের ভিতর ঢুকাই দিতে পারেন, ঠিক আছে। তো এই জন্য আপনি কি করবেন, এরকম কিছু একটা আপনারা বানায় নেবেন, চ্যাট জিপিটি হোক বা যেটাই হোক, এরকম কিছু একটা বানায় নিয়ে শুধুমাত্র প্রজেক্ট টাইপটা, কারণ আপনার প্রজেক্ট তো সব জিম না, তাই না। প্রজেক্ট এলএমএস হতে পারে, প্রজেক্ট ই কমার্স হতে পারে, যখন যেটা হবে শুধুমাত্র প্রজেক্ট টাইপটা চেঞ্জ করে দিবেন। সরি, প্রজেক্ট টাইপ এবং প্রজেক্ট ক্যাটাগরি এই দুইটা চেঞ্জ করে দিবেন, আর বাকি নিচের তিনটা, এটা আপনার কন্ট্যাক্ট ডিটেলস, এটা আপনি সবসময় রেখে দিবেন। এটা প্রত্যেকটা প্রজেক্টের শুরুতে দিবেন, ঠিক আছে। যদি মন চায় কেউ শেষেও দিতে পারেন, ঠিক আছে। এইভাবে আপনারা বিহান্সের মধ্যে কাজ করবেন এবং বিহান্সে আসলে লিঙ্কটাকে এইভাবে প্রোভাইড করবেন, মানে লিঙ্কটাকে এইভাবে প্রমোশন করবেন, হ্যাঁ। তো এই জিনিসটা অনেকে কিন্তু জানে না, এই যে এইটার ভিতরে আমরা হালকা একটু কোল্ড মার্কেটিং করে দেবো, ঠিক আছে। মানুষজন বুঝবে না, কিন্তু আমরা ভিতরে ভিতরে কোল্ড মার্কেটিং করে দিচ্ছি। আচ্ছা, তাহলে এইভাবে আমরা কি করবো, বিহান্সে এসে প্রজেক্ট আপলোড দেবো। আরো কয়েকটা দেখাই। এই যে ধরেন এখানে আপনারা বিহান্সে যাবেন অন্য মানুষের, কারণ আমার বিহান্স অতটাও গোছানো না, ঠিক আছে। এগুলোতে আমি অ্যাক্টিভ না, আমার আসলে এগুলোতে অ্যাক্টিভ থাকার কোনো প্রয়োজন নাই। এই জন্য আসলে এগুলোকে খুব ভাইয়া, ভালোভাবে হ্যাঁ বলেন। এই প্রজেক্ট যেগুলো কমপ্লিট করব ওগুলা এখানে ওই এগুলা আপলোড দিব ওই। জি জি, আচ্ছা। কিন্তু কিন্তু প্রথম অবস্থায় তো আপনি এত প্রজেক্ট পাবেন না, তাই না। হ্যাঁ হ্যাঁ প্রথম অবস্থায় তো আপনি এত প্রজেক্ট পাবেন না, তাহলে ওয়েবসাইট গুলো কোথায় পাবেন, আমি কিন্তু দেখাইছিলাম ক্লাসের প্রথম দিকেই, মানে ব্যাচের প্রথম দিকেই। আমরা কি করব, যে নিশে আপনি কাজ করতে যাচ্ছেন সেই নিশ নিয়ে প্রথমে আগে সার্চ করবেন। কিরকম, ধরেন যে প্লাম্বার, প্লাম্বার ওয়েবসাইট, প্লাম্বার ওয়েবসাইট লিস্ট, ঠিক আছে, জাস্ট এতটুকু লেখা, কোনো কিছু আর লাগবে না। মানে এখানে যাওয়ার পর এই দেখেন 20টা এখানে দেওয়া আছে, 25 প্লাস এক্সাম্পল দেওয়া আছে, 30 প্লাস এক্সাম্পল দেওয়া আছে, 20 প্লাস দেওয়া আছে। এটা কিন্তু ইনভার্টো থেকে নিলে চলবে না, ঠিক আছে। ইনভার্টো থেকে নিলে কেন চলবে না, কেননা ওই ক্লায়েন্ট গুলো বা হচ্ছে
ইনভার্টার থেকে আসলে সবাই নিবে, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট অ্যান্সার। হ্যাঁ, ইনভার্টার থেকে আপনার আমার মতো সবাই বুঝে নিবে। ফেলবে। হ্যাঁ, সেই জন্য ক্লায়েন্টও বুঝে ফেলবে, মানে ক্লায়েন্ট তো ওরা ঘোরাফেরা করে, ক্লায়েন্ট কিন্তু দেখবেন আপনার থেকে বেশি ভালো জানে। কারণ কি, ওর একটা ধরেন হসপিটালের ওয়েবসাইট লাগবে, ও এসে নিজে বলবে যে আমার এই থিম দিয়ে তুমি ডিজাইন করে দাও। কেননা ও কি করছে, ওর যে কম্পিটিটর আছে ওকে প্রথমে অ্যানালাইসিস করছে, বা হচ্ছে ওর আশেপাশের ধরেন আরেকজন আছে, সেও একটা হসপিটাল দিছে, তাই না? তো সেখান থেকে হয়তো বলছে যে তুমি এই থিমটা ডিজাইন করো, আমি তো আমার ওয়েবসাইট এইভাবে ডিজাইন করছি। মানে আমি এইটা just শুনে অবাক হই যে ক্লায়েন্ট গুলো আসে, এসে বলে যে আমাকে এই থিম দিয়ে ডিজাইন করে দাও, জীবনে নামই শুনি নাই, ঠিক আছে, এই থিম। তখন দেখা যায় যে ওই থিম নিয়ে আগে পড়াশোনা করতে হয় 1-2 দিন, নাহলে অবস্থা খারাপ আছে। হ্যাঁ, কারণ আমি বলছি যে থিম চিনতে কিন্তু একটু অসুবিধা হয়, বাট প্লাগইনের কাজ খুব ইজি। প্লাগইন আপনাকে দিবে, প্লাগইন কতটুকু কাজ করতে পারে ওদের ডকুমেন্টেশন থাকে, পাশাপাশি ওদের ইয়েও থাকে, ওই যে ভিডিও করা থাকে। এবং প্লাগইন আপনাকে সবসময় উইজেট দেয়, মানে প্লাগইন সবসময় ইজি। কেন, প্লাগইন আপনি যখন ইনস্টল দিলেন সাথে সাথে আপনি লেফট সাইডে দেখতে পাচ্ছেন প্লাগইনের যতগুলো উইজেট, সব উইজেট ওখানে আছে। বাট আপনার থিম কোনো উইজেট দেয় না, থিম কি করতেছে, পুরো ভিতরের যে ভিজুয়াল ব্যাপারটা, সেই ভিজুয়াল ব্যাপারটাকে মেনটেন করতেছে। তো দেখা যায় যে ওখানে কাস্টম পোস্ট করতে গেলে ভেজাল হয়। তারপর আপনি যখন কাস্টম পোস্ট টাইপ তৈরি করতে যাবেন তখন ভেজাল হবে, সিঙ্গেল পোস্ট টাইপ তৈরি করতে যাবেন, ম্যাপ তৈরি করতে যাবেন, কানেক্ট করতে যাবেন কোনো কিছুর সাথে, প্রচুর ভেজাল হয়। সেই জন্য আগে থিমটাকে ভালো করে পড়ে নিতে হয়। তো দেখেন, এই যে এইভাবে আমরা ওয়েবসাইট গুলোকে নেব, নিয়ে এটার ভিতরে যখন যাবো না, বেশিরভাগ ওয়েবসাইটে আমরা লিঙ্ক পাবো। এই যে লিঙ্ক, আপনি লিঙ্ক গুলোর ভিতরে যাবেন, এই আপনি পেয়ে গেলেন একটা ওয়েবসাইট, ঠিক আছে? তো আপনি কি করবেন, এই যে এই টাইপের যে ওয়েবসাইট গুলো আগে তো একটু দেখে নেবেন যে আসলে আপনি এই টাইপের ওয়েবসাইট করতে পারবেন কিনা, এখানে নাই তেমন কিছু, ঠিক আছে? তো দেখে বোঝা যাচ্ছে এখানে কিছু নাই। শুধুমাত্র এরা হয়তো বা অটোমেটেড বুকিং সিস্টেম নিতে পারে, তো বুকিং সিস্টেম যখন নেবে অবশ্যই আপনাকে প্লাগইন তারা দিয়ে দেবে, কারণ এই টাইপের ক্লায়েন্ট গুলো টাকা বেশি। হ্যাঁ, এগুলো দেখলেই বোঝা যায় আর কি। তো এখান থেকে আমরা কি করব, এই যে এগুলো নেব, নিয়ে এন্টিয়ার ফুল ফুল পার্ট অথবা সেকশন যেটা আপনার মন চায়, হ্যাঁ এভাবে আপনারা নেবেন। নিয়ে আপনারা বিহান্সে যাবেন, বিহান্সে গিয়ে আপনার পোর্টফোলিও আপলোড করবেন এইভাবে। কিন্তু আপনি যদি ইনভার্টার থেকে নেন, ইনভার্টার থেকে সবাই নেয়, সেই জন্য আমরা ইনভার্টার গুলো ইউজ করবো না। তো এইভাবে আমরা ইউজ পরিমাণে ওয়েবসাইট পাবো। এই জন্য বলছি যে আপনার একটা ক্যাটাগরি প্রথমে সিলেক্ট করবেন, এই যে হয়ে গেল, ঠিক আছে? আপনি এটা রিসেন্ট ডিজাইন করছেন, কে আপনাকে অত ভেরিফাই করতে আসতেছে? আপনার তো ভেরিফাই করার কোনো দরকার নেই, ঠিক আছে? আপনি কাজ পারছেন, কাজ এটা ভালো লাগছে, আপনি নিয়ে নিয়েছেন, বাস, ঠিক আছে? আচ্ছা, এই যে এইভাবে দেখেন অনেক আমরা পেয়ে যাবো, অনেক পাবো। সো এইভাবে একটা নিশ। আর আমি বলছিলাম যে গুড ইউজ হচ্ছে আমরা প্রথম দিকে একটা মাইক্রো নিশ নেবেন, ছোট নিশ, এবং সেই নিশে আপনার 2 থেকে 3 মাস কাজ করবে। এগুলো আমি বলছি, এগুলো আমি বলতে চাই না আর, ঠিক আছে? যে 2 থেকে 3 মাস আপনার ওই নিশে কাজ করবেন, যখন আপনার ওই নিশে কাজ করবেন তখন ওই নিশ রিলেটেড শুধুমাত্র পোস্ট যাবে, আর কোনো অন্য কোনো পোস্ট আপনাদের যাবে না। ধরেন আমি জিম নিয়ে কাজ করতে যাচ্ছি, তাহলে জিম নিয়ে কি করবো, জিম নিয়ে যতগুলো ক্লায়েন্ট আছে তাদের জন্য আমরা শিট বের করছি, তাই না? লিড জেনারেশন শিখেছি, লিড জেনারেট করতে যাবেন। লিড জেনারেট করার সময় আপনি শুধুমাত্র 3 মাস ফিটনেস বা জিম যারা শেখাচ্ছে তাদের লিড বের করলেন, দেন আপনি তাদেরকে ইমেল পাঠাবেন। তারপর আপনি লিঙ্কডইনে আসেন, লিঙ্কডইনে এসে লেখেন যে আমি জিম রিলেটেড এই ওয়েবসাইটটা রিসেন্টলি তৈরি করছি, খুব ভালো ওয়েবসাইট, হ্যাঁ এরকম টাইপের, বা আপনার কি কি চ্যালেঞ্জ আপনি ফেস করছেন সেগুলো বলেন। এই জিনিসগুলো বলবেন, তার মানে এরকম 3 মাস আপনার চলবে। এবং আপনি যখন লিঙ্কডইনে আসেন, লিঙ্কডইনে আবার এই 3 মাস শুধুমাত্র আপনি জিমের মানুষজন যারা ওয়ার্কআউট করে, আউটডোরে যায়, ঠিক আছে, এরকম যারা এই ইয়োগা করে তাদেরকে শুধুমাত্র কানেক্ট করবেন এই 3 মাস। তাহলে কি হবে, ওরা আসবে। তারপর ইয়োগার যে কোর্স গুলো থাকে, মানে কোর্স গুলোর মূলত ওয়েবসাইট দরকার। আপনি যে ইয়োগা করতেছেন আপনার তো আসলে দরকার নেই, আপনি ইয়োগা করবেন করেন, কিন্তু আপনার তো কোচের দরকার। কোচের কেন দরকার, কেননা তো আপনি যেহেতু ইয়োগার প্রতিষ্ঠান দিচ্ছেন বা এরকম জিম দিচ্ছেন, তো আপনার ওয়েবসাইট দরকার। আপনার ওয়েবসাইট আছে কিনা আমি এইটাই খুঁজবো, তাই না? তো আমার টার্গেটেড কাস্টমার হচ্ছে ইয়োগার যে কোর্স, তো আপনি এভাবে আর কি সার্চ করবেন, বুঝছেন? তখন 3 মাস শুধু ওইটার উপরই আপনার কাজ চলবে। আচ্ছা, তো এই যে এইভাবে ফুল ওয়েবসাইটটা যখন নিলেন, নিয়ে জাস্ট এইভাবে দিবেন। চলেন দেখি এখানে কিভাবে দিতে হয়, তাই না? প্রজেক্টটাকে আপলোড দিতে হয় কিভাবে, এটা দেখলেই হয়ে যাবে। তো আমি বলে দিলাম যে কিভাবে আপনি এখানে কাজ করবেন। ওকে, এই যে ধরেন এইটা, এই যে ধরেন এটা ফুল পেজের, তো ফুল পেজ গুলো দেখেন রেজুলেশন কিন্তু কম, দিয়ে আপনাকে একটু দেখতে হবে। সেই জন্য কি করবেন, যে আপনি যদি সেকশন ওয়াইজ নিতে পারেন অথবা ফুল এইভাবে এইভাবে একটা একটা করে নিতে পারেন সেটাও ভালো। যেমন দেখেন এটার থেকে আহ এটার থেকে এটা বেশি ভালো লাগতেছে, ঠিক আছে? কেননা এটা ফুল, আর এবং এটা একদম ওরা এমন ভাবে প্ল্যাটফর্মটাকে তৈরি করছে মনে হচ্ছে যে আপনি রিয়েল একটা ওয়েবসাইটের ভিতরেই আছেন, যদি এইভাবে দিতে পারেন, তাই না? এই জিনিসটা আর কি।
আচ্ছা, ওকে, চলেন এখানে কিভাবে আমরা প্রজেক্ট আপলোড করব আমরা সেইটা দেখি। কই ক্রিয়েট প্রজেক্ট তো ছিল একটা। আচ্ছা, সাইন ইন আছে। আমি কি লগ আউট নাকি? আচ্ছা, হায়ার মুনতাসির, এই যে এইভাবে আপনাদের একটু আসবে। আচ্ছা, ওটা সমস্যা নেই, এখানে ইয়া করি প্রজেক্ট আপলোডের অপশন হয়ে গেল। ভাই আপনার আইডি মনে হয় লগ ইন করা নাই, সাইন ইন দেখাচ্ছে। ওইটাই মনে হচ্ছে, দাঁড়ান তো দেখি। আচ্ছা, আসবে তো। হ্যাঁ, এই যে এখন পাবো। এই যে এখানে দেখেন যে শেয়ার ওয়ার্ক আছে, ঠিক আছে? তো শেয়ার ওয়ার্ক থেকে আপনি প্রজেক্ট, এই যে প্রজেক্টটাতে আমরা চলে যাব। বিহান্স কিন্তু প্রো আছে, ঠিক আছে? বিহান্স যখন আপনি প্রো করবেন তখন ওই যে আপনার ওই যে অ্যাভেলেবিলিটি ব্যাচ গুলো আসে, আরো অনেক কিছু আছে এগুলো। কিন্তু প্রজেক্ট আনলিমিটেড আপনি দিতে পারবেন ফ্রিতে, কোনো সমস্যা নেই। তো দেখেন এই যে যখন আমি শেয়ার ওয়ার্ক প্রজেক্টে আসলাম তখন এই যে ইমেজ নামে যে অপশনটা আছে, এই ইমেজ, তার আগে কি আমরা বলছি না একটা টেক্সট দিব? টেক্সট আপনি এখানে প্রথমে লিখবেন খুব সুন্দর করে। এটা কিন্তু খুব ইজি। হ্যাঁ, এগুলো লিখে এটাকে আবার কি করবেন, এই যে এইভাবে ধরে আপনি এখানে লিঙ্ক বসায় দেন। এই লিঙ্ক জাস্ট যেটা মন চায় দিয়ে দেন। এই যে এটা লিঙ্ক হয়ে গেল। দেন তারপর আপনি এখানে নেন এই যে ইনসার্ট মিডিয়া থেকে ধরেন যে কি করব, এটা তো হচ্ছে ক্লায়েন্টের প্রজেক্ট, এটা বাদ আমরা এখান থেকে নিই। ধরেন এটা নিছি ই-কমার্স 1, ই-কমার্স 2। আচ্ছা, ধরেন এই যে ই-কমার্স 1, ই-কমার্স 2 মানে আপনার ওয়েবসাইটের ইমেজের ছবিগুলো যেন ভালো হয়, ঠিক আছে? এই যে 1 2। এখন আপনি এই ইমেজ সম্পর্কে কিছু লিখতে চান কিনা লিখে দিবেন, মাঝখানে কিছু দিতে চান কিনা দিবেন, শেষে দিতে চান কিনা সবকিছু দিবেন। দিয়ে আপনি কি করবেন, এই যে এখান থেকে যে সেটিংস দেখতেছেন, সেটিংস অপশনে চলে যাবেন। সেটিংস অপশন থেকে আপনি এখানে টাইটেল দিতে পারবেন, ট্যাগ দিতে পারবেন, ক্যাটাগরি দিতে পারবেন, টুলস কি কি টুলস ইউজ করে এই কাজটা করছেন সেটা দিবেন। এবং বিহান্সের ভিজিবিলিটি অবশ্যই এভরিওয়ান থাকবে। দেন আপনি এখানে ডেসক্রিপশন দিবেন, তারপর এটাকে পাবলিশ করে দিবেন, ঠিক আছে? তো এমনিতেই তাহলে নাকি, ধরেন যে ই কমার্স লাইভ প্রজেক্ট আমি দিয়ে রাখলাম। এগুলো আমরা দিই না, দেওয়া হয় না তেমন। ধরেন ট্যাগ কি কি হতে পারে, রিলেভেন্ট ট্যাগ গুলো ই কমার্স, তারপর ওয়েব ডিজাইনে যে নিচের দিকে কিছু সাজেস্ট করবে আপনাকে। দেন ল্যান্ডিং পেজ, ওয়ার্ডপ্রেস দিলাম কিছু জিনিস। তারপর আর কি আছে, ক্যাটাগরি। আপনার ক্যাটাগরি এইটা কিসের মধ্যে পড়বে, আপনার ওয়েব ডিজাইন ক্যাটাগরিতে পড়বে, ঠিক আছে? ওয়েব ডিজাইন আর কোনো কিছুতে পড়ে? ই-কমার্স নিয়ে কিছু আছে? এডিশনাল নাই। সো এতটুকুই। তারপর টুলস ইউজ কি, আপনি টুলস এখানে দেন, ফটোশপ দেন, অ্যাডোবি ফটোশপ দিলাম। আর কি কি দেওয়া যায়, ওয়ার্ডপ্রেস, তারপর কি এক্সট্রা থিম। হ্যাঁ, এখানে কিন্তু অনেক কিওয়ার্ড আছে এক্সট্রা। তারপর দেখেন এলিমেন্টর, আর কি ই-কমার্স, এই তো ই-কমার্স দিয়ে দিলাম। ভিজিবিলিটি এভরিওয়ান থাকলো। দেন ডেসক্রিপশন, আপনি কিছু একটা ডেসক্রিপশন এখানে দিবেন। ডেসক্রিপশন দেওয়ার সময় একটু মনে রাখবেন যে আপনি যে প্রজেক্টটা দিচ্ছেন সেই প্রজেক্টটা রিলেভেন্ট কিন্তু কিছু কিওয়ার্ড আছে, তাই না? যেমন ই-কমার্স প্লাগ ইন আপনি এভাবে বলবেন। তারপর কি ই-কমার্স ওয়েবসাইট এভাবে বলবেন, ই-কমার্স ইলেকট্রনিক্স ওয়েবসাইট এই টাইপের কিছু বলবেন। এতে কি হবে, আপনার যে ওই যে কিওয়ার্ডটা এর ভিতরে ভিতরে পুশ হচ্ছে, ঠিক আছে? তো ডেসক্রিপশন এইভাবে লিখবেন। হ্যাঁ, দেন কপিরাইট অলরাইট রিজার্ভস, কোনো সমস্যা নেই, আমরা এরকম এই যে এগুলো সবকিছু ঠিক করে দিবেন। আহ, আর কিছু দরকার নেই। দেন এটাকে পাবলিশ করবেন। আচ্ছা, তো এভাবে আপনার যত মন চায় আপনি বিহান্সে আসবেন, বিহান্সে এসে আপনি
পাবলিশ করবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। Behance এর কিন্তু কোনো লিমিটেশন নাই, যত বেশি পারেন তত ভালো। এই যে 1 2 3 4 এভাবে এভাবে আসবে। ওকে, তো Behance এর কাজটা এতটুকুই, আপনি যতটুকু কাজ করবেন তার উপরে ডিপেন্ড করবে। আর ক্লাস শেষ হয়ে আপনারা যারা আছেন ক্লাসের মধ্যে অন্তত একজন গ্রুপে বলবেন ভাইয়া ফাইল দিতে চাইছিলেন Behance আপলোড করার জন্য, ঠিক আছে, কি ফাইল দিতে চাইছিলেন Behance আপলোড করার জন্য, এইটা। আর যে 5 জন কাজ করছে তাদেরকে একটা ধন্যবাদ দিয়ে দিবেন, ঠিক আছে, কেননা তারা আপনাদের জন্য এই অনেকগুলো কাজ করে করে ওখান থেকে স্ক্রিনশট নিছে, তো এটা কিন্তু ভালো। আর বাকি পরবর্তী কাজগুলো নিজেরাই করবেন। আচ্ছা, এবার আসেন আরেকটা মার্কেটিং আসতেছি, অ্যাডস লাইব্রেরি। এটা খুব ভালো একটা মার্কেটিং, যদি আপনারা করতে পারেন তবে ধৈর্যের ব্যাপার। তার আগে আমি একটু রেকর্ডিংটা এখানে শেষ করে দিই, ঠিক আছে। তো যারা ক্লাস করে না তারা ইস্যু তোলে বেশি, আর যারা অলওয়েজ ক্লাস করে তাদের তো সমস্যা নেই, তো এই জন্য দিয়ে রাখলাম, আর বাকিটুকু কেটে তারপরে আপলোড দেবো। ভাই তারপর সমস্যা হয়, যেমন আমি বলি একটা ভিডিও দিছিল মনে আছে, সবার লিঙ্ক গুলো নিয়ে ছবির, পরে ওই ভিডিওটা আমি মানে পাইছি, পরে কিছুদিন পর মানে দেখছি একবার, কিন্তু কিছুদিন পর আবার ওই ভিডিওটা গেছে আমার কাছ থেকে। ওই ভিডিওটা মানে আপনি যে পাঠাইছেন সবার কাছে, আমার কাছে আসছিল, আমি দেখছি, দেখা কাজ করছি। এখন কাজটা আবার করা লাগে, মানে একবারে তো মনে থাকে না সব, পরে আবার গেছি ভিডিওটা, ওটা তো পাইনি। আচ্ছা, আমাকে নক করবেন, ঠিক আছে, ইনবক্সে, আমার কাছে তো আছে সব, দিয়ে দেবো এখন আবার। আচ্ছা, দেখেন অ্যাড লাইব্রেরির কাজটা কি, মানে অ্যাড লাইব্রেরিতে কাজ করতে আসলে আপনার ধৈর্য নিয়ে তারপরে এখানে ঢুকতে হবে, মানে এখান থেকে আর কি ক্লায়েন্ট যদি বের করতে চান। আর যদি আপনার ধৈর্য না থাকে তাহলে আমি বলবো এখানে আসার দরকার নেই, বাট এটা খুব কাজের জিনিস যদি আর কি কাজে লাগাইতে পারেন ঠিক মতো। এই অ্যাডস লাইব্রেরি নিয়ে অনেক মানুষই কাজ করে না। আমি ফার্স্ট ব্যাচে দেখাইছিলাম, ওখান থেকে আসলে কাজ করছে কিনা আমি ঠিক জানি না, বাট ওভাবে কাজ করলে বেনিফিট পাওয়া যায়, ঠিক আছে। কারণ আমি রিয়েল এর হচ্ছে ঠিক আছে, আমি অ্যাড লাইব্রেরি থেকেই বাংলাদেশি ক্লায়েন্ট 3টাকে নিছি, কিন্তু আমি আসলে বাংলাদেশি ক্লায়েন্টের কাজ একটু কম করি, সেজন্য ওগুলোর সাথে আর কি কন্টিনিউ করতে চাই না। বাট কিভাবে আপনি কাজ করবেন আমি সেইটা আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম। হ্যাঁ, বলেন। অ্যাড লাইব্রেরি থেকে এক্স্যাক্টলি অ্যাডস কপিটা মানে চেক করে দেখা হয় আর কি, যে কম্পিউটার কিরকম অ্যাড রান করতেছে তাদের অ্যাড কপিটা দেখা হয় আর কি, কম্পিউটারদের জন্য অ্যানালাইসিস করার জন্য। হ্যাঁ 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 হ্যাঁ, কিন্তু এইটাকে আমরা কাজে লাগাবো অন্য ভাবে আর কি। আমরা ডিজিটাল মার্কেটার হলে তো অবশ্যই এটা সম্পর্কে খুব ভালো করেই তাদের জানতে হবে, বাট আমরা ওয়েব ডিজাইনার হিসেবে কিভাবে কাজে লাগাইতে পারি এইটা আমরা একটু দেখি। হ্যাঁ, জি ভাই। আর এই যে ভাই যেভাবে বললো জান্নাতুল নাইম ভাই, উনি যেটা বলছে এটাই আসলে মেইন বিষয়, যে অ্যাড লাইব্রেরি থেকে আমরা আসলে অ্যাড মানুষজন রান করতেছে, তার অ্যাডটা কিরকম, বা অ্যাড আসলে কোথায় কোথায় রান করছে, কোন কোন প্ল্যাটফর্মে রান করতেছে, এটা আমরা দেখতে পারবো। এবং অ্যাডের ডিটেলস, মানে ডিটেলস এর ভিতরেরটা না, হ্যাঁ, ব্যাক এন্ডের কিছু দেখতে পারবো না, ফ্রন্ট এন্ডের মধ্যে ওই যে অ্যাডের মধ্যে কি লিখছে না লিখছে, কিওয়ার্ড কি ইউজ করছে, শুধুমাত্র উপরের কিওয়ার্ডটা আমরা দেখতে পারবো, ভিতরের কিন্তু না। যেমন মানে যেটাকে আমরা টার্গেটিং বলি, হ্যাঁ, টার্গেটিং বা বিহেভিয়ার, এই জিনিসগুলো এগুলো কিন্তু আমরা দেখতে পারবো না। তবে এখান থেকে খুব ভালো আইডিয়া পাবো আমার কম্পিটিটর কি করতেছে সেটা। তো দেখেন কিভাবে আমরা এখানে খুঁজবো যে আমরা ওয়েব ডিজাইনের জন্য কিভাবে এখান থেকে আমরা ক্লায়েন্ট নিতে পারি। তো অবশ্যই বাংলাদেশ থেকে রিজিয়নটাকে চেঞ্জ করবেন, ধরেন যে আমরা ইউনাইটেড দিয়ে দিই, তাই ইউনাইটেড স্টেটস দিই। আচ্ছা, এক দিয়ে দিবেন। আর আমাকে বলেন এখানে আমি কি কিওয়ার্ড দেব, আপনার যে কোনো একটা কিওয়ার্ড দিতে হবে, ঠিক আছে। বলেন কি কিওয়ার্ড দিব আপনি চান যেটা, ঠিক আছে। আমি আপনাদেরকে রিয়েলটাই দেখাই। হ্যাঁ, ধরেন এই যে এগুলো আমি নিজে একটু আগে সার্চ করছি, তো এখান থেকে ফেস ওয়াশে পাইছি কিন্তু টি শার্টে পাইনি, ঠিক আছে। তো আমাকে একটু বলেন, আপনার 2-1টা প্রোডাক্টের নাম বলেন বা কিছু একটা বলেন, আমি সার্চ দিই। গ্যাজেটস। আচ্ছা, গ্যাজেটস দিলাম, গ্যাজেট লিখে আমরা সার্চ করলাম, ঠিক আছে। এখন ক্লায়েন্ট এখানে পাবেন কিনা বা আপনার হবে কিনা এইটা আমরা কিভাবে খুঁজতে পারি ওয়েব ডিজাইনের ক্ষেত্রে। ওয়েব ডিজাইনিং এর ক্ষেত্রে আমার কি লাগবে, ওয়েব ডিজাইনিং এর ক্ষেত্রে আমরা মেইন সার্ভিসটাই হচ্ছে ওয়েবসাইট তাকে সেল করা। হ্যাঁ, ওয়েবসাইট সেল করা অর্থাৎ ওয়েবসাইটটাকে আমি বানিয়ে দেবো, এটা একটা সার্ভিস। 2 নম্বর একটা সার্ভিস হচ্ছে কি, যদি এটা ডিজিটাল মার্কেটাররা করে, সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটের মধ্যে পিক্সেল ইওর সাইট, ঠিক আছে, বা পিক্সেল সেটআপ দাও। তো পিক্সেল সেটআপ দেওয়া মোটামুটি ডিজিটাল মার্কেটাররা এখন শিখে গেছে, কারণ না তাদেরকে ওইটা কাজ করতে হয়, কারণ তারা যেহেতু অ্যাড রান করে, সো তারা অলরেডি বুঝে গেছে যে আমার এই জিনিসটা লাগবেই, ঠিক আছে। এই জন্যই আমি বলছি যে আপনি একটা প্ল্যাটফর্মকে প্রথমে বেছে নেবেন এবং ওই প্ল্যাটফর্মে আপনি একদম এক্সপার্ট হয়ে যাবেন। দেন এক্সপার্ট হয়ে গেলে আপনার
আনুষঙ্গিক আর কোন কোন প্ল্যাটফর্মের কতটুকু জানতে হবে এই জিনিসটা আপনারা খুব ভালো করে জানবেন। যেমন আমরা ওয়েব ডিজাইনার, আমাদের এসইও সম্পর্কে নলেজ থাকতে হবে। আমরা এসইও তে এক্সপার্ট হই না হই, কিন্তু এসইও সম্পর্কে নলেজ থাকতে হবে। ঠিক আছে, বিষয়টা এইরকম। তো পিক্সেল ইওর সাইট, আপনি পিক্সেল সেটআপের জন্য তাকে আবেদন পাঠাইতে পারেন, এটা একটা। বাট মেইন আপনার মেইন যে ফোকাস সেটা হচ্ছে আপনি ওয়েবসাইট তাকে সেল করবেন। তো দেখুন, যখনই আমি দিলাম এখান থেকে আমি অনেকগুলো কিন্তু রেজাল্ট পাচ্ছি। ঠিক আছে, আপনি এখান থেকে কিছু ফিল্টারও করতে পারেন যে আপনি কোন কোন প্ল্যাটফর্ম নিতে চান, সেই প্ল্যাটফর্ম গুলোকে দিয়ে দিলেন। ধরেন ফেসবুক শুধুমাত্র নিতে চাই, ঠিক আছে। তারপর অল অ্যাডভার্টাইজমেন্ট, হ্যাঁ, এটা আমরা আপাতত থাকলো। আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে পারেন। তারপর আপনি অ্যাডস সিলেক্ট করে দিতে পারেন, অ্যাক্টিভ অ্যাডস নাকি ইনঅ্যাক্টিভ, যেগুলো শেষ হয়ে গেছে এরকম। হ্যাঁ, তো আমি অ্যাক্টিভ অ্যাডসটাই দিচ্ছি। তারপর এখান থেকে আপনি সালো চেঞ্জ করে দিতে পারেন, যদিও এটা খুব ভালো কাজ করে না। ঠিক আছে, মানে এই ফিল্টারটা খুব ভালো কাজ করে না, বাট একটু হলেও কাজ করে। ঠিক আছে, তো অ্যাপ্লাই দেখেন 3 ফিল্টার্স। তো আমরা এই ফিল্টারটা দিয়ে একটু ধরেন ফিল্টার আউট করে নিলাম। তো যখন ফিল্টার আউট করে নিচ্ছি, এই যে উপরের দিকে আপনি দেখতে পারবেন এটা অ্যাক্টিভ আছে নাকি ইনঅ্যাক্টিভ আছে। তো আমরা দেখতেছি সবগুলো অ্যাড হচ্ছে অ্যাক্টিভ, তার মানে মানুষজন কিন্তু এটা চালাচ্ছে। এবং এখানে আপনি দেখতে পারবেন স্টার্টেড রানিং অন ডিসেম্বর 5, অর্থাৎ আজকেই কিন্তু এগুলো রান করছে। ঠিক আছে, বুঝছেন? তো এগুলো কিন্তু আজকেই হচ্ছে মোটামুটি রান করছে। এবং দেখেন একটা ইয়ে থেকে যে ওয়ান ডে থেকে হিউজ পরিমাণে অ্যাড কিন্তু তারা রান করে চলেছে। আচ্ছা, এটা সমস্যা না। আপনারা এখানে এসে খুঁজবেন যে আপনার যে ওয়েবসাইট যে অ্যাডটা রান করতেছে, আপনার কাছে কোন অ্যাডটা বেশি অড লাগতেছে। অড লাগতেছে মানে আপনার কাছে মনে হচ্ছে যে এই অ্যাডটা হয়তো আরেকটু ইমপ্রুভ করা দরকার। ঠিক আছে, তো এ খালি কি সবগুলো মনে হয় একটা ভিডিও দিছে কিনা, এগুলো চেক করবেন কিভাবে? এখানে John's ভিতরে wife got যাবেন, him one of these ক্লিক electric করবেন। screwdrivers last. You তো take her এ shit হচ্ছে out, রিয়েল। ঠিক আছে, press it, and তো now it's রিয়েল locked. মানুষজন যেটা Grab one of দেখায়, these at রিয়েল the মানুষজন Christmas যেটা gift. They're দেখায় on a ওই big sale অ্যাডে since আপনি it's আসলে holiday. কিছু করতে পারবেন না, ওই অ্যাডেই আসলে বেশি সেল আসে। ঠিক আছে, তো আসলে একে ইমপ্রেস করে লাভ নাই। একে আপনি একটা কাজ করতে পারেন, আপনি এর পেজটাকে ভিজিট করতে পারেন। জাস্ট যখন আমি ভিজিট করতে যাচ্ছি, ভিজিট করে আমরা এইখানে এসে খুঁজবো যে তার কোনো ওয়েবসাইট আছে কিনা। আমরা কি খুঁজবো? তার কোনো ওয়েবসাইট আছে কিনা। আমরা দেখতে পাইছি তার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটাকে ওপেন করবো। সে যেহেতু বিজনেস করে, আই থিঙ্ক তার ওয়েবসাইট খুব ভালো পজিশনে আছে। এই যে তার ওয়েবসাইট আসলে ভালো পজিশনে আছে। আপনি এখানে ওকে ইরোর ধরায় দিয়ে হালকা কিছু কাজ করবেন, এগুলোর আসলে কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তাকে ইমপ্রেস করতে পারবেন না। তো আলটিমেটলি তাকে নিয়ে আসলে আপনার বিজনেস করা লাভজনক হবে না। বুঝছেন? সো আমরা কি করবো? অন্য মানুষকে খুঁজি। দেখেন এটা যেটা, এটা কি রিয়েল কিনা একটু দেখি। হ্যাঁ, এটা জামশেদ মজুমদারের মতো, তাই না? তো লাভ নেই। জামশেদ মজুমদারের মতো যারা মার্কেটিং করবে তাদেরকে ধরে কিছু করতে পারবেন না। এইটাকে আপনারা কিছু একটা করতে পারেন। চলেন এইটার ভিতরে যাই, দেখি কি বলে। তো এটা ওপেন হয়েছে? আচ্ছা, ওপেন না হলে নাই, এখান থেকে ওপেন করি। আচ্ছা দেখেন, 35K ফলোয়ার। আচ্ছা, 35K ফলোয়ার, তার ওয়েবসাইট তো থাকা দরকার। এই যে ওয়েবসাইট আছে, একটু ভিজিট করবেন। ওয়েবসাইটে কি ওয়েবসাইট? হ্যাঁ, কিডস দের প্রোডাক্ট বিক্রি করে, কিডস এর মতোই ওয়েবসাইট আছে। সেখানে আসলে মার্কেটিং করে লাভ হবে না। আবার আসেন, খুঁজি। আচ্ছা, এর যেহেতু একটা আমরা দেখছি, তো আর বাকিগুলো দেখা লাগবে না, সব সেম। হ্যাঁ, সব সেম। ওকে আসলে ইমপ্রেস করা যাবে না, ওকে করতেও পারবেন। তো এইখানে একটু আসেন, ট্যাপ নেশন স্টার্ট রানিং অন। আচ্ছা, এগুলো অবশ্য ফ্রড, এগুলোর দরকার নেই। এগুলো যে গেমিং। ঠিক আছে, মাই ফোন ইজ ফুল অফ ফটোস। ওকে, এটা আমরা একটু দেখবো। এই যে 1 ফলোয়ার পাইছি, একটারে পাইছি। ঠিক আছে, এইটাতে কি আছে? এর হচ্ছে ডট স্টোর, এর ওয়েবসাইট থেকে একটু ভিজিট করা যাইতে পারে। মনে হচ্ছে পটেনশিয়াল কিছু একটা পাওয়া যাইতে পারে। ওমা, এর ওয়েবসাইট তো খুব সুন্দরভাবে তৈরি করা। না, এরও কিছু করা যাবে না। ঠিক আছে, আরো খোঁজেন। খোঁজার উপায় কি? এই যে প্রথমে একটা একটা করে নেন, এইভাবে ওপেন করে দেন, যেটা একটু অড লাগতে পারে। হ্যাঁ, তো আমরা গ্যাজেট নিয়ে সার্চ করছি, যদিও সবগুলো গ্যাজেটের অ্যাড আসে নাই। হ্যাঁ, এখানে বলছি কিন্তু যে অনেক ধৈর্য লাগবে আপনার। হ্যাঁ, this ad is not active for some audience because it did not meet certain requirements. আচ্ছা, মানে বাংলাদেশ থেকে অফ করা এরকম কিছু একটা। 2 days fine। মানে এভাবে অ্যাড খুঁজে এখান থেকে ওয়েবসাইট মানুষের নাই, এই জিনিসটা খুঁজে বের করা অনেক কঠিন, অনেক সময় লাগবে। ঠিক আছে,
এই যে কিচেন এসেনশিয়ালস, দেখি কিচেন এসেনশিয়ালসটা, কিচেন এসেনশিয়ালস 160টা ফলোয়ার, এই তো আর কিছু নাই, কিছু নাই, এই যে পাইছি একটারে, ঠিক আছে। এটা কি অ্যাড কি অ্যাক্টিভ আছে কিনা? হ্যাঁ, অ্যাড অ্যাক্টিভ, দেখেন সে অ্যাড অ্যাক্টিভ করে রাখছে অলরেডি 2টা অ্যাড, ঠিক আছে। এবং সি সামারি ডিটেলস, এখান থেকে আপনারা সামারি ডিটেলসটাও দেখতে পারবেন। আচ্ছা, লার্ন মোর অ্যাবাউট গেট ডিজাইন আইডিয়াস, আচ্ছা গেট ডিজাইন আইডিয়াস সম্পর্কে দেখতে বলতেছে, সে লার্ন মোর, এখানে ক্লিক করলে সে কোথায় নিয়ে যায় আমি একটু দেখি। হ্যাঁ, তার কি ওয়েবসাইট ছিল, ঠিক আছে, তার ডোমেইন কিন্তু অলরেডি কি হয়ে গেছে, এক্সপায়ার্ড হয়ে গেছে। তাকে ইমপ্রেস করা মোটামুটি ইজি হবে। কিভাবে করবেন, তাকে খুব ভালোভাবে বলবেন তুমি অ্যাড রান করতেছো, সবকিছু করতেছো, কিন্তু তোমার ওয়েবসাইট নাই, মানুষজন এসে তোমার কাছে ট্রাস্ট ইস্যু কম পাবে, ঠিক আছে। পাশাপাশি কি তোমার ওয়েবসাইট না থাকার কারণে তুমি সবগুলো গেটের ডিজাইন একসাথে শো করাতে পারছো না। তার মানে তুমি তোমার যে পোর্টফোলিও আছে সেই পোর্টফোলিওকে ভালোভাবে শো করাতে পারছো না, শোকেস করতে পারছো না। তো তোমার কিন্তু ইমিডিয়েটলি একটা ওয়েবসাইট দরকার। এবং এই ওয়েবসাইট যখন থাকবে তখন তোমার এখানে তুমি যে অ্যাড গুলো দিচ্ছ সেই অ্যাড এর সাথে ওয়েবসাইটটাকে লিংক করে দিতে পারবা। তো তারা ওখানে গিয়ে তোমার সাথে কন্ট্যাক্ট করবে, এতে তারা আরো খুব দ্রুত তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে, ঠিক আছে। এইভাবে আপনাদের কিন্তু একটা অ্যাপ্রোচ একে আপনি করতে পারেন। তাহলে কিছু খুঁজে খুঁজে একটা পাইছি, ঠিক আছে। যদিও আমরা খুঁজছি কি, যদিও আমরা খুঁজছি গ্যাজেট, কিন্তু পাইছি গেটের। গেটের হোক, আমাদের বিজনেস তো আর গেটের না, ঠিক আছে, আমাদের মেইন বিজনেস হচ্ছে তার ওয়েবসাইট বানিয়ে দেওয়া। তো তাকে কিন্তু এইভাবে আপনারা বলতে পারেন। তো এই জন্যই আর কি অ্যাড লাইব্রেরিটা দেখা, যে এখান থেকে আপনি পটেনশিয়াল কাস্টমার খুঁজে বের করবেন কিভাবে। এখন এটা শুধু এইভাবে বের করলে হবে না, এটা বের করার নিয়ম আছে। এটা বের করার জন্য আপনার সব থেকে বেটার ওয়ে হচ্ছে লিড জেনারেশন। লিড জেনারেশনের জন্য আপনি খুব সুন্দর করে একটা এক্সেল ফাইল রেডি করবেন। এক্সেল ফাইলের মধ্যে এর যে পেজ আছে পেজের লিংক নেবেন, এর পেজে কতটা ফলোয়ার আছে সেটা নেবেন, কতটা রিভিউ আছে সেটা নেবেন, ঠিক আছে। ওর ওয়েবসাইট আছে কিনা সেটা লিখবেন। তারপর ওর ইমেল অ্যাড্রেসটা পেলে তো আরো ভালো, ঠিক আছে। ইমেল অ্যাড্রেস মনে হয় আছে, ফেসবুকে ইমেল অ্যাড্রেস থাকে। ইমেল অ্যাড্রেসটা নাই, আচ্ছা তাকে কানেক্ট করবেন কিভাবে তাহলে? তাকে যদি ইমেল অ্যাড্রেস না পান তাহলে কল নাও, ঠিক আছে। কল নাও তো কলও যাবে না আমাদের। আমরা কি করতে পারি, তাকে কি মেসেজ করার অপশন আছে? আহ, একটা প্রোডাক্ট অর্ডার করার প্রসেস বলছিলেন, ক্লায়েন্ট শেষে। ক্লায়েন্ট শেষে, হ্যাঁ, ওরকম যদি কোনো অপশন থাকে অবশ্যই সেগুলো ট্রাই করবেন, ঠিক আছে। মানে আমি জাস্ট বলে দিচ্ছি যে আপনারা যখন এভাবে পাবেন ক্লায়েন্টটা, তখন আর কি কিভাবে আপনাদের লিডের যে শিটটা আছে সেই শিটটাকে আপডেট করবেন। আর দেখেন ওকে মেসেজ করারও অপশন তো খুঁজে পাইতেছি না, তাহলে ওকে আবার ওখান থেকে অর্ডার করবো কেমনে? ও যে দিয়ে রাখছে, ও তো দেখি লার্ন মোডে গেলে কোথায় যায়, এখানেই আসে। আচ্ছা, গেট ডিজাইন ফর নাকি এইটাই ওর ওয়েবসাইট, ভিজিট ওয়েবসাইট দেয়। দ্য রক, দ্য রকেট সায়েন্স, ও বাবা, ফুল সার্ভিস হোম মেনটেনেন্স। ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, এটা হচ্ছে ইয়া টাইপের ওয়েবসাইট, ঠিক আছে। অনেক ডিটেলস কিন্তু সামান্য কিছু নাই না। আমি তাহলে যেরকম আপনারা ওকে বলতে পারেন, ওকে বলতে পারেন যে তোমার যে হোম পেজটা আছে সেই হোম পেজটাকে আরো সুন্দর করে ডিজাইন করতে হবে, কেননা ভিজিট যে ওয়েবসাইট গুলো আছে ভিতরে সেগুলো তো পারফেক্ট আছে আমি দেখতেছি। হ্যাঁ, ভিজিট যে ভিতরে যেগুলো আছে সেগুলো ঠিক আছে, তাহলে তোমার হোম পেজের সমস্যা, তোমার হোম পেজটা ঠিক করতে হবে। আর এগুলোর ভিতরে গিয়েই আমরা হয়তো লোকেশন বা হচ্ছে কিছু না কিছু পাবো। এটা ওই যে বলছি যে এগুলো করা অনেক অনেক আপনার সময় লাগবে, ঠিক আছে, এটা করতে আপনার সময় লাগবে। তো এইভাবে আপনারা ফিল্টার আউট করতে পারেন। আর ধরেন যে এইভাবে 20-30 জন যখন নেবেন, তো 20-30 জনকে মেসেজ পাঠাতে হবে এবং স্পেসিফিক তার কি কি সমস্যা সেই অনুযায়ী পাঠাতে হবে, তাহলে আপনি পেতে পারেন, ঠিক আছে। আচ্ছা, দেখি আর দুই একটা কি পাওয়া যায়। কি লোকেশন দেখবো আমরা? জি জি, ভাই ওই ওয়েবসাইটে যে কি লোকেশন দেখতে হবে, ওটা কি লোকেশন দেখবো? এই যে ওনাদের শপের লোকেশন বা ওনাদের ধরেন যে শোরুম যে আছে সেগুলোর লোকেশন খুঁজবেন নিচের দিকে। লোকেশন গুলো তো আমরা সবসময় নিচের দিকেই রাখি, তাই না? এই যে যেমন একটা মেইল পাইছি, ঠিক আছে, তারপর ওদের লোকেশনের দরকার নেই, এই যে লোকেশনও পাইছি, ভিলারিসা জিএ, তারপর হচ্ছে ইউএসএ। এই যে আমার মেইন দরকার হচ্ছে জিমেইলটা পেয়ে গেলাম। আর আপনারা যে লোকেশন পাচ্ছেন সেই লোকেশনটা ওখানে সেট করে রাখবেন আর কি, ওই যে লিড শিটটা, হ্যাঁ,
এই লোকেশনে। আচ্ছা, এটা কি দিছে? আচ্ছা দেখি, জাস্ট Plunge অর্ডার। into coziness with Temo's soft sectional. The এটা ভালো ideal অ্যাপ, spot to এগুলোতে আপনি unwind. কিছু আসলে It করতে comes পারবেন। almost fully বাট put এটা together. শুধুমাত্র একটা জিনিস দেখতে পারেন যে ওর ওয়েবসাইট আছে কিনা, এইটা একটু খুঁজে দেখতে পারেন যে ওর ওয়েবসাইট আছে কিনা। এটা আবার কি জিনিস, টেলিগ্রাম দিয়ে রাখছে। আচ্ছা দেখেন, এর ওয়েবসাইট নাই, ঠিক আছে। এর যদি অ্যাড গুলো ভালো, তাহলে একে আপনারা বলতে পারেন, বলে দেখতে পারেন, মানে আপনার লিড শিটে এটাকে ইনক্লুড করতে পারেন। এখন বাকিটা তো পরের বিষয়, তাই না? লিড শিটে ইনক্লুড করে বাকি পরের বিষয়। এই যে এখানে ওকে খুব সুন্দরভাবে বলতে পারেন যে তোমার তো দেখলাম ফেসবুকের যে তোমার অপটিমাইজেশন সেটা খুব সুন্দর, তোমার যে প্রোডাক্ট গুলা সেগুলো খুব সুন্দর, কিন্তু সবগুলো প্রোডাক্ট তুমি একসাথে তো শো করাইতে পারছো না, ঠিক আছে। এইভাবে আর কি, মানে তার ভুল ধরায় দিতে হবে, ভুল ধরায় তাকে একটু বলতে হবে। আর এগুলোতে আসলে বাল্ক ইমেল করে লাভ নাই। আপনার বাল্ক ইমেল হলে তো আসলে আপনি যেটা বলছেন সেটা ওর সাথে নাও মিলতে পারে, বুঝছেন। আর যখন আপনি ওর স্পেসিফিক সবকিছু ধরে সাথে দুই একটা ইমেজ হিসেবে এগুলোকে পাঠাই দিতে পারবে, তখন কিন্তু ক্লায়েন্ট প্রথম থেকেই আগে ইমপ্রেস যে আচ্ছা, ও তো আমাকে নিয়ে একটু গবেষণা করছে। হ্যাঁ, এই জিনিসটা। সো এইভাবে আপনি অ্যাডস লাইব্রেরিটাকে কাজে লাগাতে পারেন, ঠিক আছে। এখন বলছি যে এটার জন্য আপনার কিন্তু সময় লাগবে, ধৈর্য লাগবে, কেননা এখান থেকে আপনি প্রথমে আগে সব ডেটা নিবেন, নিয়ে আপনার শীটে তুলবেন, দেন শীটে তোলার পরে আপনাকে ওই সেম প্রসেস ইমেল, কারণ ইমেল মার্কেটিং এর উপর আসলে কোনো কিছু নাই, ঠিক আছে। আপনি যত ভালো ইমেল মার্কেটিং করবেন সেটাই হবে আপনার আর কি মেইন, কি বলে ওটাকে, মেইন হাতিয়ার, ঠিক আছে, এটা বলা যাইতে পারে। কারণ ইমেল মার্কেটিং আপনি যত করবেন ততই আপনি ক্লায়েন্ট পাবেন, কিন্তু ওই পর্যন্ত আপনাদের যাইতে হবে, ওই পরিশ্রমটা করতে হবে মার্কেটিং এর, হ্যাঁ। আর না হলে লোক থুয়ে মার্কেটিং করতে হবে, যেটাই হোক না কেন কিছু একটা করতে হবে, তাহলে আপনি পারবেন। হ্যাঁ, তো এভাবে আমি চাই, মানে আমি চাই যে আপনারা একটু এটাকে ট্রাই করে দেখেন, ঠিক আছে। ফেসবুক অ্যাডস লাইব্রেরিটাকে ট্রাই করে দেখেন, আই থিঙ্ক এখান থেকে ভালো বেটার অপশন পাবেন। আমি এখান থেকে হোম ডেকোরের কাজ করছি, ঠিক আছে। এখান থেকে বাংলাদেশি হোম ডেকোরের ক্লায়েন্ট খুঁজছি এবং পাইছিও, ঠিক আছে। মানে হোম ডেকোরের বিজনেস গুলোতে আপনি যাবেন, হোম ডেকোরের বিজনেস গুলোতে গিয়ে দেখবেন যে তারা হোম ডেকোরের অ্যাড চালাচ্ছে, তাদের ফেসবুক পেজ আছে, সবকিছু আছে, কিন্তু তাদের ওয়েবসাইট নেই, ঠিক আছে। তখন তাদেরকে আর কি বলা হয়েছিল যে এটাকে একটু ইয়ে করা যায় কিনা, এই টাইপের, হ্যাঁ, কথাবার্তা বলে। তখন বাংলাদেশি মানুষ দুই একজন নিয়েছিল, কিন্তু ওই বাংলাদেশের মানুষের কাছে আসলে বিজনেস করে মজা পাবেন না, প্রথম দিকে ভালো লাগবে, পরে আর ভালো লাগবে না, ঠিক আছে। যখন আপনাকে দুই তিনটা ক্লায়েন্ট যখন টাকা পয়সা দিবে না, তখন বুঝবেন যে ও ভাই ঠিক বলছিল, হ্যাঁ। এটা আর কি, আর তার আগ পর্যন্ত ভালো লাগবে। তো এইরকম এটা আপনি খুঁজে পাবেন, ঠিক আছে। আপনার এই কাজ করতে হবে, করলেই আপনি দেখবেন ফেসবুক অ্যাডস লাইব্রেরি থেকেও আপনি ভালো ক্লায়েন্ট পাবেন, খুব ভালো লেভেলের ক্লায়েন্ট পাবেন। আর আমরা তো র্যান্ডম খুঁজছি, তাই না। গ্যাজেট গ্যাজেট নিয়ে আসলে ক্লায়েন্ট আমরা কমই পাবো। আপনাদেরকে এমন নিশ নিতে হবে যেটাতে ওয়েবসাইটই খুব কম, ঠিক আছে। যেটাতে ওয়েবসাইটই খুব কম, আপনার সেই টাইপের নিশ নিতে হবে, তখন তাদেরকে বলতে পারবেন। আর যেহেতু ফেসবুক পেজে তারা দেয়, তাহলে ফেসবুক পেজে আমরা কি করতে পারি, ফেসবুক পেজে তাদের মেসেজ অপশন থাকে, আমরা ডিরেক্ট ওখান থেকে মেসেজ অপশনে যেতে পারি। অথবা যে অর্ডার নাও যে আছে, এখন যার ওয়েবসাইট আছে তাকে অর্ডার নাও ওখান থেকে গিয়ে ওয়েবসাইটটা আমরা ভিজিট করব, যদি ভালো হয় ওয়েবসাইট, তাহলে আসলে অর্ডার নাও হোক আর মেসেজ হোক, কোনো কিছুই করার দরকার নেই, তাহলে আমাদের সময়টা নষ্ট। বাট তার যদি ওয়েবসাইট না থাকে, তাহলে যে কোনো ভাবে তার সাথে একটু কানেক্ট হওয়ার ব্যবস্থা করব, দেন কানেক্ট হওয়ার ব্যবস্থা করে তার সাথে কথা বলার চেষ্টা করবো, এইটা আর কি। ঠিক আছে। তো আপনাদের ক্লাস এখানেই শেষ, ঠিক আছে। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন।